আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম আমি দুপুর থেকেই। আর এখানে আমি কিন্তু রান্নাঘর থেকে পাখির অনেক কিচিরমিচির শুনতে আছি। তো শোনার পরে আমি ক্যামেরাটা ধরলাম, কারণ এই তারটা ভর্তি ছিল পাখি। আর শহরে তো পাখির ডাক শোনাই যায় না। আর তো ক্যামেরাটা ধরা মাত্রই না পাখিগুলো সব চইলা গেছে। হয়তো ওদের পছন্দ হয় নাই, সেজন্য চলে গেছে। আর আজকে কিন্তু বাইরে একটু অন্ধকার, কারণে এতদিন কলম অনেক রোদ ছিল, তো আজকে কিন্তু বাইরে একটু অন্ধকার অন্ধকার আর খুব বাতাস বাইরে। আর এখানে আমি কিন্তু কাপড় চোপড়গুলো আইনা বিছানার উপরে রাখছি, তো কাপড় চোপড়গুলো আমি ভাঁজ করব। আর হচ্ছে চাদরটাও একটু ধুইয়া দেব, কারণ চাদরটার ভিতরে না কালকে চা পড়ছিল। তো চার দাগ তো কেমন হইয়া থাকে এটা তো আপনারা জানেন। তো যদিও চাদরটা পুরান হয়ে গেছে, তারপরে এখনও আমার নতুন চাদর কিনা হয় নাই। এই জন্য আর কি আমি দেখি এটা একটু ঘষা দেখি উঠানো যায় কিনা। আর এখান দিয়ে তো চুলায় রান্না বান্না চলতেছে। তো এখানে আমি একটু এক চুলায় হচ্ছে ডাল বসাইছি, আর আরেক চুলায় হচ্ছে লাল শাক সিদ্ধ বসাইছি। তো লাল শাকটা সিদ্ধ হলে হচ্ছে বাগার দিব। আর লাল শাকটা না কিন্তু খুব লাল টকটকে ছিল, এখন কিন্তু এরকম টকটকে লাল শাক এরকম পাওয়া যায় না। সিদ্ধ দিলে না কিরকম শাক সবুজ হয়ে যায়। আর এখানে আজকে আমি রান্না বান্না করব হচ্ছে গুঁড়া মাছ দিয়ে, আলু আর পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব। আর হচ্ছে লাল শাক ভাজি আর পাতলা ডাল। তো আলু মাছও যেহেতু অল্প, আলুও নিছি একটা, আর পেঁয়াজ অল্প করে নিছি, কারণ যেহেতু মাছ অল্প, তো অত সবজি দিয়ে তো দরকার নাই। আর শাকটা দেখেন আরও লাল হয়েছে পানি শুকানে। তো আর আছে অল্প পানি আছে, এগুলো শুকালে তো মনে হয় যে এই শাকটা লালই হবে। কারণ যদি সবুজ হতো না তাহলে বলক আসার সাথে সাথেই শাক সবুজ হয়ে যেত। তো যাই হোক, অনেক দিন পরে এমন টকটকে লাল শাক পেলাম। আর এখানে হচ্ছে গুঁড়া মাছের তরকারিটা বসাবো, ডাল বাগার হয়ে গেছে, শাকও বাগার দেওয়া হয়ে গেছে। তো গুঁড়া মাছটা আমি আজকে আর গায়ে হাত দেওয়া মাখাইয়া দেই নাই, কারণ হাতে মাখাইয়া বসাই অনেক সময় দেখা যায়। তো আজকে ভাবলাম একটু কষাইয়া নেই মশলাটা। তো কষানোর জন্য আর কি যা যা মশলা লাগে, হলুদ মরিচ অল্প করে আদা বাটা রসুন বাটা, তো যা যা লাগে আমি সবই দিছি। আর আরেক চুলাতে ভাত বসাই দিছি এখানে। তো আজকে রান্না বান্না তাড়াতাড়ি বসাইছে, এই জন্য তাড়াতাড়ি রান্না বান্না শেষ হয়ে যাইতেছে আর কি। তো যাই হোক, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে থাকুন, সাথেই থাকুন। আর ভাতও কিন্তু বলক এখনও আসে নাই আর কি। তো মশলাটা এখানে অল্প করে একটু পানি দিব, পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো। কষালে মশলার আর গন্ধটা আসবে না, যেহেতু গুঁড়া মাছ, আর গুঁড়া মাছ হতে সময় লাগে না। তো সকাল সকালে রান্না বসাইছি, তার একটা কারণ আছে। তো আজকে ভাবছিলাম যে একটু বড় পুকুরে দেখতে যাব, কারণ ফুফাতো ভাইয়ের বাড়িতে যাব। এই জন্য আর কি ভাবছি রান্না বান্না করে তারপরে যাব, কিন্তু আজকে আর যাওয়া হলো না, আর যাওয়া হবেও না, কারণ আমার স্বামী আর কি না বলছে, এই জন্য আর গেলাম না। তো দেখি কবে যাওয়া হয়, আল্লাহ পাক কবে নেয় জানি না। আর এই তরকারিটা কিন্তু বলক চলে আসছে, আমি এখানে মাছগুলো দিয়ে দিব। আর এই জায়গায় কিন্তু 3-4 রকমের মাছ মিলানো। তো এখানে গুঁড়া মাছ কিন্তু বেশি লাড়াচাড়া করা যায় না, আমি অল্প করে একটু লাড়া দিয়ে আর কি সমস্ত তরকারির সাথে একটু মিশিয়ে দিলাম, আলু পেঁয়াজের সাথে। তো এখন একটু পানিটা শুকানোর আর কি অপেক্ষা। আর ভাতও কিন্তু হয়ে আসছে, ভাতও বলক চলে আসছে তো আরও আগেই, তো আর বেশিক্ষণ লাগবে না। আর এখানে হচ্ছে এই তো তরকারিটা আরেকটু আর কি শুকাবে, পোড়া পোড়া হবে, কারণ যেহেতু গুঁড়া মাছে তার ঝোল খায় না। আর রান্না বান্না শেষ, ঘরের কাজকর্ম সবই শেষ। এই তো এখন আমরা খাওয়া দাওয়া করতে বসলাম। তো আমরা বলতে ঘরে তো আমি আর আমার মেয়ে, কারণ ওর বাবা আজকে কাজে থেকে আসে নাই, তো কখন আসে তাও জানি না। আর এখানে হচ্ছে গরম ভাত রান্না হয়েছে, আর আমি হলো আর কি আগের ভাত নিয়ে বসছি, কারণ এই ভাতগুলো নষ্ট হয়ে যাবে। আর এই তো গুঁড়া মাছের তরকারিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর পাতলা ডাল, কারণ ডালের কথা আর কি বলবো, এটা তো হচ্ছে নিত্যদিনের সঙ্গী। আর হচ্ছে এখানে আমি আগের ভাতগুলো আগে খাবো, কারণ তা না হলে এই ভাতগুলো আর কি নষ্ট হয়ে যাবে। তো বিসমিল্লা বলে মুখে দিলাম। শাকটা কিন্তু খুব মজা হয়েছিল। আর অনেক দিন পরে না একটা জিনিস রান্না করলে এমনিতেও খুব ভালো লাগে।
আর লাল শাক আমি, কারণ লাল শাকটা না এমনিতে যে কোনো শাক আর কি খাই, লাল শাকটা আমাদের ঘরে খুব কম খাওয়া হয়। তো এর জন্য না আজকে রান্না করছি, আর খুব ভালোই লাগলো। আর এখানে দেখেন আমার বিছানা হচ্ছে চাদর চুদর বিছানো শেষ। আর এখানে কিন্তু আমার মেয়েটা শুয়েছিল, এই জন্য আমার বিছানাটা এলোমেলো হয়ে আছে। আর আমার যেদিন আমি পিঠা বানাইছি না, ওদিন আমার মেয়ে পিঠা রান্না করার আগেই ওর বাড়িতে আর কি চলে গেছে। তো আমার মেয়ের জন্য আর কি আমি ফ্রিজে রাখা দিয়েছিলাম, আর এই বাটিটা কিন্তু ভরাই ছিল। তো মেয়ে দুপুরে আসার পরে কিন্তু আমি আমার বোনের বাড়ি থেকে এই পিঠাগুলো আনাইছি। তো আনানোর পরে মেয়ে খাইছে, আর এতটুকু আছে। তো মেয়ে বলতেছে যে মা তুমি একটু খাও, আর আব্বুর লেগে একটু রাখো, তুমি খাও। তো আমি আবার না, আমি এই মুড়ি নিছি আর কি পিঠার সাথে দিয়ে খাবো, কারণ আমার বাবারে দেখি, আমার বাবা এই সেমাই পিঠা, তারপরে হয়েছে ওই যে খাজুরা মিঠাই দিয়ে ক্ষীর রান্না করে শীতকালে, এগুলো, এই ক্ষীর আমার বাবা না এই মুড়ি দিয়ে না খুব পছন্দের একটা জিনিস আমার বাবার। তো আমি আমার মেয়েরে বলতাছি যে আমার দাও তো কয়েকটা মুড়ি, আমি খাইয়া দেখি তোমার নানাই যে খায়, ভালোই লাগে মনে হয়, এর লেগে খায়। তো আমিও আজকে একটু খেয়ে দেখি কেমন লাগে। তো এই জন্য আমি একটু মুড়ি নিলাম। আর পিঠাগুলো এখন কিন্তু আর ঠান্ডা না, পিঠাগুলো তো দুপুর আনা হয়েছে, এখন আর ঠান্ডা নাই। তো এখন আমি একটু খাইয়ে দেখি কেমন লাগে। তো দেখি বিসমিল্লা বলে মুখে দেই, কারণ আমার বাবা যেহেতু খায় তো আমিও একটু খাই। ভালোই লাগে, বিসমিল্লা বলে মুখে দিলাম, ভালোই লাগে, খারাপ লাগে না। কারণ খারাপ লাগলে তো আর খাইতো না, সবই তো খাবারের জিনিস। কারণ পিঠাও খাবার জিনিস, আর মুড়িটাও খাবারের জিনিস। আর যে কোনো জিনিসের ভিতরে মুড়িটা দিলে কিন্তু মুড়িটা যদি যে হয়ে যায়, নরম হয়ে যায়, তাহলে ভালো লাগে না। আর এটার ভিতরে তো দেওয়ার সাথে সাথে মুখে দিচ্ছে, এই জন্য মুড়িটা বেশি নরম হয় নাই, ভালোই লাগতেছে। তো এখানে ওর বাবার জন্য রাখলাম একটু, ওর বাবা আসলে, আসার আগে আমি গরম করে রাখবো, কারণ যেহেতু এই ফ্রিজ থেকে আনা হয়েছে দুপুরবেলা, নষ্ট হয়ে যাইতে পারে। এই জন্য আমি এটা একটু পিঠাটা একটু গরম করে রাখবো। আর আমি তো নিলামই। মেয়েটারও আজকে কিছুদিন ধরে একটু জ্বর জ্বর ভাব, এই জন্য শুয়েছিল। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।